আসসালামু আলাইকুম। ইতিহাস, হিস্ট্রি গায়া খতম, বাই বাই টাটা। ও মাই গুডনেস, পুরো বাংলাদেশ আজকে কিন্তু একটা হিস্ট্রি করে দিল। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে, যে ওয়ানডে ক্রিকেট খেলতে পারে, তারা এই যে একটা তাদের একটা মানে তাদের সম্পর্কে ছিল মিরপুরের পিচে তারা স্পিন বান্ধব পিচ বানে, কিন্তু তারা সবসময়ের জন্য সিরিজ জিত। সেখান থেকে বেড়ে আসে অন্যতম ফেভারিট একটা ব্র্যান্ডিং ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন একটা সিরিজ জিতে, যখন এভাবে ডমিনেট করে জিতে, যখন বলা যাবে যে তারা কিন্তু দাঁড়াতেই পারেনি, প্রথম থেকে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া, এবং 0 রান, অর্থাৎ রানই হয় নাই। রানের খাতা খোলার আগে কিন্তু তিনটা উইকেট কিন্তু অস্ট্রেলিয়া চলে যায়, যেখানে বৃষ্টির হানা, তার পরবর্তীতে কিন্তু টার্গেট দাঁড়ায় 187 ডিএলএ, এবং পরবর্তীতে বাংলাদেশ কিন্তু সেটা চেস করে জিতে নিয়েছে। এবং বাংলাদেশ এই ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ার সাথে কিন্তু সিরিজ জিতলো, যেটা কিন্তু ভাই অসাধারণ, দুর্দান্ত, দেখার মতো। অনেকেই কি বলবে যে অস্ট্রেলিয়ার বি টিম, সি টিম, অস্ট্রেলিয়ার নামে একটা ব্র্যান্ড ভাই। অস্ট্রেলিয়ার যতগুলো টিম, যতগুলো প্লেয়ার খেলে, যদি আপনি কোয়ালিটি এ এ সিরিজ, অর্থাৎ তাদের যে ঘরোয়া লিগ আছে, ঘরোয়া লিগের যদি আপনি যদি ডিভিশন 1 থেকে এ থেকে যদি নিয়ে আসেন, ডিভিশন এ বি সি এরকম তো আছে, ডিভিশন এ থেকে যদি প্লেয়ার নিয়ে আসেন, তাও বাংলাদেশে একটা জাতীয় টিম সাজানো যাবে। সো তাদেরকে, অস্ট্রেলিয়ার টিমকে, অস্ট্রেলিয়ার মতো ন্যাশনাল টিমের প্লেয়ারকে এভাবে বাস দেয়া ডাকে নিয়ে আসে মিরপুরের মাঠে, অসাধারণ ছিল। চলে আসে এবার পারফরমেন্সের দিক থেকে, সত্যি ভাই অনেক এক্সাইটেড আজকে যে ক্রিকেটটা এত সুন্দরভাবে আগাচ্ছে। শুধু সেলফিশ মিরাজকে যদি বাদ দেওয়া যায়, কোনো ক্রমে যদি ক্যাপ্টেন্সি থেকে, টিম থেকে বাদ দেওয়া যায়, তাহলে টিমটা কিন্তু আরো পরিপক্ক হবে। এবং সেলফিশ মিরাজের জন্য কিন্তু এই অনেক আগে জয় পায়, যার সেলফিসের কারণে কিন্তু অনেকটা পিছিয়ে গেছে আজকে। যে জয়টা দরকার ছিল অনেক আগে, এটা কিন্তু অনেক আগে শেষ করতে পারতো। এবং লিটন দাসের আরেকটু পারফরমেন্স ভালো করা উচিত ছিল, যদিও সে গেল কত বছর হলে 50 পায় না ওয়ানডেতে, সে নিজেও মনে হয় জানে কিনা সন্দেহ আছে। অস্ট্রেলিয়া যদি শুরুটা দেখেন আপনি, প্রথমেই শুরুটা খুবই বাজে কন্ডিশনে হয়েছে। রান খোলার আগে 3টা উইকেট চলে গেছে। পরবর্তী জস ইংলিশ একটু দাঁড়ানোর চেষ্টা করেছে, 34 রান করেছে। অ্যালেক্স কেরি 13 রান করেছে। ক্যামেরন গ্রিন 25 রান করেছে। এবং লাভোচনে শেষ পর্যন্ত ধরে রাখছিল, একটা ছোট একটা পার্টনারশিপ তাদের ছিল। লাভোচনে কিন্তু 55 করেছে এবং ব্রাটলেট কিন্তু 52 করেছে। এই একটা পার্টনারশিপে কিন্তু তারা মোটামুটি 150 রান পার করে দেয়। একটা সময় যে মনে হচ্ছিল হয়তো বা রানটা 220, 30, 50 এর দিকে আগাচ্ছে। বাট বাংলাদেশের বলাররা স্পেশালি বাংলাদেশের বোলিং ইউনিটের কথা আজকে কিন্তু স্পেশালি আপনাকে বলতে হবে। তাসকিনের কথা শুরুতে বলতে হবে আপনাকে। তাসকিনের মাঝখানে কিন্তু রিদমটা হারায় গেছিল। তাসকিনের যে মাঝখানে যে রিদমটা ছিল, ওটা কিন্তু হারায় গেছিল। বল কিন্তু যদি আউট কাটিং বলেন, ইন সুইং বলেন, আউট সুইং বলেন, বা ফুল টাচ বলেন, আপনি ঠিকঠাক ভাবে কিন্তু ইয়র্কার পড়ছিল না, মার খাচ্ছিল, কিন্তু মোটামুটি ভালোই মার খাচ্ছিল বলা চলে। টি-20 যদি বলেন, টি-20 থেকে বাদও পড়েছিল মাঝখানে তাসকিন। বাট এই সিরিজটাতে, এবং গেল যে পাকিস্তানের সিরিজটাতে, এই সিরিজটাতে তাসকিন যেভাবে কামব্যাক করছে, যে মাঝখানে যে আগের যে তাসকিন ছিল, সেই তাসকিনটা, যেটা কিন্তু সত্যিকার অর্থে শ্রীলঙ্কা, যেহেতু এবার সে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে যাবে, তার আগে এরকম একটা ফর্ম কিন্তু খুব দরকার ছিল তাসকিনের। 8 ওভার বল করে 33 রানে 3টা উইকেট, যেটা ছিল দুর্দান্ত। মানে কি হচ্ছে ভাই, কথা হচ্ছে কি, অস্ট্রেলিয়া সারা রাত পড়াশোনা করছে মনে করেন নাহিদ রানা, কমন করছে মোস্তাফিজ আর হচ্ছে যে তাসকিন। এখন তো মাথা গেছে ঘুরে, কে রে ক্যাঙ্গা কি হলো, আমরা তো সারা রাত পড়লে মনে করেন নাহিদ রানা, কমনে আসলো মোস্তাফিজ আর হচ্ছে তাসকিন। মোস্তাফিজের বল ছিল দুর্দান্ত, 7 ওভারে 27 রানে 3টা উইকেট। আসলে মূল যেটা স্টার্টিং, যেটা তাসকিন এবং মোস্তাফিজে কিন্তু শেষ করে দিয়েছে। তানজিদ তামিমের প্রতি আজকে অনেকটাই হতাশ, চাইছিলাম লো স্কোরিং ম্যাচে সে রান করে, আজকে ভাবছিলাম রান করবে, বাট সে মামা কিন্তু আজকে ভালো করতে পারেনি। স্পেশাল থ্যাংক ইউ সৌম্য সরকারকে, এত সুন্দরভাবে এই পিজে, বৃষ্টি বিঘ্নত পিজে এত ভালোভাবে কিন্তু আজকে নিজেকে সে ডেভেলপ করছে, এবং সুন্দরভাবে একটা সুন্দর একটা ক্যামিও কিন্তু খেলে দিয়ে গেছে, যেটা 42 রান ছিল, ছক্কা ছিল 2টা, যেটা দুর্দান্ত ছিল, দেখার মতো ছিল। এবং তার এই কামব্যাকটা দরকার ছিল সৌম্য সরকারকে। ওয়ানডেতে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, তার ক্লাস কিন্তু সে দেখাতে পারবে। আমি মনে করি যে সাইফের চাইতে বেটার হবে সৌম্য সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য। আমি মনে করি শান্তর কথা স্পেশালি ভাবে আলাদাভাবে বলার কিছু নাই, ওয়ানডে টেস্টে নাম্বার 1 ব্যাটার, আজকে কিন্তু মোটামুটি ভালো। তবে দুঃখের বিষয়, সৌম্য এবং শান্ত একজনও 50 পায় নাই, যেটা খুব দুঃখজনক, আমার কাছে খুব খারাপ লেগেছে। একটা 50 হলে কিন্তু ভালো লাগতো নিজেদের কাছে। লিটন দাস, জানি না ওয়ানডে মানে টি-20 ক্যাপ্টেন নিজে মনে করছে, ওয়ানডেতে মনে হয় আমি অটো চয়েস, আমাকে 50-50 মারতে হবে না, সেরকম ক্যাটাগরিতে মনে হয় চলছে। তহিদ হৃদয় স্পেশাল একটা ব্যাটার, ওয়ানডের জন্য বাংলাদেশে বর্তমানে অন্যতম সেরা ব্যাটার বলা চলে। তহিদ হৃদয় বলা চলে অন্যতম সেরা ব্যাটার, তহিদ হৃদয়। এবং মোসাদ্দেকের কথা আজকে বলবো না, কিছুক্ষণ আগের ম্যাচটা দুর্দান্ত পারফরমেন্স করেছিল। আজকে খুব বাজে একটা শটে আউট হয়েছে, দরকার ছিল না, আনলাকি শট, ওটা কোনো প্রয়োজন ছিল না। বাট প্রথম যে 4টা ছিল দেখার মতো ছিল। এবং মেহেদী মিরাজের কথা, না আছে ক্যাপ্টেন্সি, না আছে ভালো একটা বোলিং ইউনিট, না আছে ফিল্ডিং,
না আছে ভালো একটা ব্যাটিং, কোনো একটা সাইডে আমার কাছে পছন্দ না। সেদিক থেকে বিবেচনা করলে মেহেদীকে অবশ্যই কিন্তু ডেভেলপ করতে হবে। শুধু ক্যাপ্টেন হিসেবে বারবার সিরিজ জয় করে যে রেকর্ড গড়া, রেকর্ডের পাশে নামটা শুধু ক্যাপ্টেন হিসেবে তার থাকা না, নিজের যে ক্রেডিট আছে সেই ক্রেডিটটা কিন্তু কিছুটা প্রয়োগ করা দরকার। সো অনেক হ্যাপি, কনগ্রাচুলেশন বাংলাদেশ। মাশরাফি থেকে শুরু করে তামিম ইকবাল সবাই কিন্তু পোস্ট করেছে। অনেক হিস্ট্রি মুভমেন্ট একটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, অনেক অনেক বড় হিস্ট্রিক্যাল, যেটা কিন্তু অনেক আগেই আরো করা উচিত ছিল। নতুন ক্রিকেট, নতুন বাংলাদেশ, বাংলাদেশ আরো এগিয়ে যাক এই শুভকামনাই করছি। ভালো থাকুন, সালাম আলাইকুম।